ভাঙছে যমুনার পার, নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি সহ নানা স্থাপনা। তীব্র ভাঙনে পাবনার চর কল্যাণপুর এলাকার কৃষক আব্দুল সালাম বসতভিটা সহ হারিয়েছেন প্রায় 10 বিঘা ফসলি জমি। তার মতো নিঃস্ব কৃষক আব্দুল আওয়ালো। বাদাম বুঝলাম, ধান বুঝলাম, একটা প্রজেক্ট করছিলাম, এই প্রজেক্টটা ভেঙে গেছে। আমার এ পর্যন্ত কিছু নাই, ছাওয়াল পাল নিয়ে আমি এখন অসহায়। এই নদী আমরা কিন্তু ফিরতে পারি না, আমরা কি করবো কি আনে। গত বছরের ভাঙনে যমুনায় বিলীন হয়েছে এই এলাকার প্রায় 300 বসতঘর ও বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। নতুন করে ভাঙনে এবার হুমকির মুখে 40 কোটি টাকা ব্যয়ে নির্মিত পল্লী বিদ্যুতের সাব স্টেশন সহ স্থানীয় কলেজ, মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক, হাটবাজার সহ বিভিন্ন প্রতিষ্ঠান। জমি যদি নদী গর্ভে যায়, এরা বাঁচতে হারার মতো কোথায় যাবে? এদের বসবাস করার মতো কোনো জায়গা নেই, এর একদম অসহায়। পানি উন্নয়ন বোর্ডে এ পর্যন্ত এখানে আসে নাই। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ভাঙন রোধে সরকারের হস্তক্ষেপ কামনা করে শুক্রবার মানববন্ধন করেছেন এলাকাবাসী। এইটি যদি রক্ষা করতে না পারি অতি দ্রুত আমাদের কিন্তু 10-15 দিনের মধ্যে সাব স্টেশন কিন্তু নদীতে যাবে। সাব স্টেশন রক্ষায় জরুরি হস্তক্ষেপ চান পল্লী বিদ্যুৎ সমিতি। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। সাব স্টেশনটা ভেঙে যায়, তাহলে আমাদের এই 12,000 গ্রাহককে আমরা সংযোগ দিতে পারবো না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কাজ বাস্তবায়নের জন্য প্রস্তাবনা প্রেরণ করেছি। ভাঙন কবলিত এই চরাঞ্চলে এখনো বসবাস করছেন লক্ষাধিক মানুষ। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।